وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال المؤلف رحمه الله تعالى وعن أبي بكرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا يحكم أحد بين اثنين وهو غضبان متفق عليه. মহান আল্লাহ সমস্ত প্রশংসা, সালাত এবং সালাম নাজিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের ধারাবাহিক আলোচনা বুলুগুল মারাম ফিকহুস সুন্নাহ বা ফিকহুল হাদিস থেকে ইমাম হাফেজ বিন হাজার রহমতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব, এই কিতাবের শেষ দিকে মাত্র কয়েকটি পর্ব বাকি আছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটার উপর ধারাবাহিক কয়েকটি আলোচনা হয়েছে, আর দুটিতে ইনশাআল্লাহ তাআলা শেষ হবে আজকে এবং সামনের সপ্তাহে। বিষয় হচ্ছে কিতাবুল কাদাহ, বিচারের পর্ব। বিচার, ইনসাফ করা, বিচার করা, ফয়সালা করা, বিচার বিভাগ সম্পর্কে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 1206, তিনি বলছেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, লা ইয়াহকুমু আহাদুন বাইনা ইসনাইনি ওয়া হুয়া গাযবান, তোমাদের কোনো ব্যক্তি দুইজনের মাঝে রাগের অবস্থায় যেন বিচার ফয়সালা না করে। যখন রাগান্বিত থাকবে সেই অবস্থায় বিচারক যেন বিচার না করে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। যদিও এই হাদিসগুলিতে বিচারের কথা রয়েছে, আর বিচার মানে হচ্ছে বিচার বিভাগ, আদালতের বিচার। তাহলে প্রথম সেই বিষয়টা কি স্পষ্ট করি, সেটা হচ্ছে যে একজন বিচারপতি আদালতের রাগের অবস্থায় যেন বিচার ফয়সালা না করে। ঠান্ডা মেজাজে যখন সাধারণ অবস্থায় একজন মানুষ যেমন থাকে ওই অবস্থায় থেকে, জি, ব্যতিক্রম অবস্থায় যেন না থাকে। ব্যতিক্রম অবস্থা শুধু রাগের অবস্থা নয়, আরও বেশ কিছু অবস্থা আছে ইনশাআল্লাহ তাআলা বর্ণনা করব। সেগুলিকে এই হুকুমের ওপর কিয়াস করতে হবে। শরীয়তের বিধিবিধানে ইবাদত ছাড়া মুআমালাতে হালাল হারামে কিয়াস আছে। বিচারপতি বিচার করতে গিয়ে রাগের অবস্থায় যদি বিচার করে, তাহলে সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে বিষয়টি নিয়ে গভীরভাবে সে চিন্তা করার সুযোগ পাবে না, বা তার মধ্যে যোগ্যতা হারিয়ে ফেলবে। এই রাগ মানে সাধারণ রাগ নয়, একটু বেশি রাগ অবস্থা। বেশি রাগ অবস্থা, রাগের তিনটি অবস্থা আছে। রাগের তিনটি অবস্থা আছে। ফুকাহারা বলেছেন, যেহেতু আমরা ফিকহ সুন্নাহ আলোচনা করছি, হাদিস থেকে ফিকহ শিক্ষা, প্রত্যেক মানুষের রাগের তিনটি স্তর আছে। একটা হচ্ছে চরম রাগান্বিত হয়ে যাওয়া, একটা হচ্ছে হালকা সামান্য রাগ হওয়া, আর একটা হচ্ছে মধ্যম রাগান্বিত হওয়া। এটা শুধু বিচারের ক্ষেত্রে নয়, অন্য ক্ষেত্রে তালাকের বিষয়টিও আছে, যে লা তালাকা ফি ইগলাকিন, লাগালাগি করিয়েন না, খোলা ছাড়েন একটু সামান্য, যত লোক আসছেন একবার করে আনা কম জানা। রাগের অবস্থায় তালাক দিলে তালাক হবে কিনা, এই মাসলা আমাদের কাছে অনেক আসে, তাই না? তো কি আদর করতে করতে তালাক দেয়, তাই না? রাগ ছাড়া কে আদর স্নেহ করতে করতে, মহব্বত করতে করতে তালাক দেয়? এমন দুনিয়াতে কোনো পুরুষ আছে? নাই তো রাগেই তো তালাক দেয়। এই জন্য সব রাগে তালাক হবে না এমন কথা নাই, আর সব রাগেই তালাক হবে এটাও নয়। হ্যাঁ, এই জন্য রাগে তিনটা ভাগ আছে। প্রাথমিক স্তরের রাগ যদি হয়, হালকা রাগ, হালকা রাগ আছে ভিতরে, জি, অসুবিধা নেই, এতে মানুষ ঠান্ডা মেজাজও চিন্তা করতে পারবে। জি,
এই ক্ষেত্রে কোনো একটা সিদ্ধান্ত পেশ করলে, আর তালাকের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত পারিবারিক ক্ষেত্রে, একটা পরিবার বিচ্ছিন্ন হতে যাচ্ছে, তো কোনো অসুবিধা নেই। সাধারণ রাগের অবস্থায় তালাক দিক, কোনো অসুবিধা নেই। বিচার সালিস করেও যদি তালাক হয়, ওখানেও রেগে আছে, হ্যাঁ, এক পক্ষ আর এক পক্ষের উপরে রেগে আছে, স্বাভাবিক অবস্থা তালাক হচ্ছে। তালাক তো রাগের অবস্থায় হয়ে থাকে। আর একটা হচ্ছে একবারে প্রচণ্ড রাগ, এমন রাগ রেগেছে যে হুঁশ দিশা হারিয়ে ফেলেছে। সামান্য হুঁশ দিশা যদি থাকে, রাত না দিন এরকম কিছু, কিন্তু কি বলছে আর কি করছে বুঝতে পারছেন না, মানে থরথর করে কাঁপছে, অনেকে কাঁপতে শুরু করে, ব্যালেন্সলেস হয়ে যাওয়া, ব্যালেন্স হারিয়ে ফেলা রাগের অবস্থা, তাহলে সর্বসম্মতিক্রমে তালাক হবে না এই অবস্থা। এটা হচ্ছে ওই হাদিসের অর্থ, লা তালাকা ফি ইগলাকিন, রাগ অবস্থায় তালাক হয় না। আর মাঝারি ধরনের তালাক, যেটা মাঝারি ধরনের রাগ, মধ্যম রাগ হয়েছে, ভালো একটা রাগ হয়েছে, কিন্তু এমন রাগ নয় যে হুঁশ দিশা সবই বুঝছে, ভালো রাগ হয়েছে, একবার হালকাও নয়, কিন্তু এমন রাগ নয় যে একেবারে সে নিজেকে আর কন্ট্রোল রাখতে পারছে না, এরকম নয়। জি, তো এইরকম অবস্থায় তালাক হবে কেন, এইটা ফোকাহাদের ইখতিলাফ আছে। একদল বলছে তালাক হয়ে যাবে, একদল বলছে তালাক হবে না। তো এইখানেও ঠিক ওই রকমই রাগের অবস্থায় বিচার করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজনের মাঝেও নিষেধ করেছেন। তাহলে যদি বিষয়টা আরও বড় হয়, দুটো দলের মাঝে, দুটো সম্প্রদায়ের মাঝে, দুটো দেশের মাঝে, ইত্যাদি ইত্যাদি, তাহলে রাগের অবস্থায় বিচার করা জায়েজ নয়। রাগ অবস্থায় কি হয়, ওলামারা বলেছেন, হুয়া ইস্তিজাবাতুন লিনফিআলিন ইয়াগলি মিনহু দামুল কলবি লিতালাবিল ইন্তিকাম। মানুষের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। রাগ হচ্ছে একটা এমন একটা প্রতিক্রিয়া, সে প্রতিক্রিয়ার ডাকে সাড়া দাও। আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া হচ্ছে, ওই ডাকে আপনি যেন সাড়া দিয়েছেন। সেই প্রতিক্রিয়ার কারণে হার্টের যে রক্ত রয়েছে, হার্টের ভিতর রক্ত চলাচল করে, সেটা টকবক করে ফুটে। জি, কিসের জন্য? লেতালাবিল ইন্তেকাম, প্রতিশোধ নেওয়ার জন্য। তখন কারো উপরে বেশি রাগ হয়, তখন মনটা কি চায় যে আমার রাগটা ঝেড়ে নি, প্রতিশোধ নিয়ে নি, বদলা নিয়ে নি। এই অবস্থায় যদি বিচার করে আর দুই পক্ষের এক পক্ষের ওপর রেগে থাকে, তাহলে তো কখনো সুবিচার হবে না, জুলুম হবেই হবে। কারণ এক পক্ষের উপর রেগে আছে, ওদের ক্ষেত্রে ও ইনসাফ করতে পারবে না। অন্য কারো তৃতীয় কোনো পক্ষের ওপরে যদি রেগে থাকে, তো সুস্থ মস্তিষ্কে ঠান্ডা মেজাজে চিন্তা করার মানে যোগ্যতায় হারিয়ে ফেলেছে। এই জন্য এই রাগটি খুব বেশি রাগ, হালকা রাগ না, হালকা রাগ নয়। দীর্ঘ সময় ধরে ডিউটি করছে, বিভিন্ন বিচার করছে, বিভিন্ন লোকের অবস্থা দেখে একটা রাগ হয়ে আছে, না, অসুবিধা নেই। কিন্তু ওয়াইজ বলছেন, ওয়াইজা ওয়াসালাতিল হালুল গাদাবিয়াতু বিল কাযী ইলা হাযাল হাদ মিন আস-সাওরা, খুব বেশি রাগ হয়ে আছে এবারে ভিতরে, সেই সময় আশঙ্কা আছে যে লিআইয়ামিলা ফি হুকমিহি, একদিকে ঝুঁকে যেতে পারে, ফি হাক্কিল মাগযুব আলাইহি, যদি কোনো পক্ষের উপর রেগে থাকে তাহলে। আচ্ছা, যদি অন্য কেউ রাগিয়ে থাকে, এরা নয়, বাদী বিবাদী নয়, এই ক্ষেত্রেও সে নিজের যেটা ব্যালেন্স, হ্যাঁ, সেটাকে ঠিক রাখতে পারবে না। ওয়ালা ইয়াতাজান ফিল হুকমি আলা গায়রিহি ফামাতা কাউয়াত নারুল গাযাবি আমাতু আনিল হাক্কি, যদি রাগের অগ্নি শক্তিশালী হয়ে যায়, তাহলে হক থেকে, ন্যায্য বিচার থেকে অন্ধ হয়ে যেতে পারে, ন্যায্যটা চোখে পড়ে না, এটা হতে পারে। কোনো মানুষ যদি এক লোকের উপর খুব বেশি রেগে থাকে, সে ভালো কাজও করে তবু ভালো লাগবে না। আর কারো সাথে খুব বেশি যদি ভালোবাসা থাকে, ও খারাপ করলেও ভালো লাগবে, ওর ভালো ভালো ব্যাখ্যা করে দিবেন আপনি। হ্যাঁ, মানুষ তো ভুল করতে পারে, তারপরে এমন কি করেছে, এই ধরনের। জি, হব্বুশাইয়ে ইয়মি ওয়া ইউসিম, আরবিতে একটা প্রবাদ রয়েছে, কোনো কিছুর ভালোবাসা
মানুষকে অন্ধ করে দেয় এবং বধির করে দেয়। শোনাও শোনে না, ওর দোস্তুটি বললেও শোনে না, আর দেখেও দেখে না। ওই রকমের রাগটাও। একটা কথা আর বলছিলাম, সেটা হচ্ছে যে রাগের অবস্থায় বিচার করা যাবে না, এটা হাদিস দিয়ে জানলাম। কিন্তু এর ওপর অন্য অন্য আরও রাগের মতো আরও কিছু মানুষের মধ্যে হয়ে থাকে, যেগুলিতে মানুষ ঠান্ডা মেজাজে চিন্তা করার শক্তি হারিয়ে ফেলে। সে অবস্থায় বিচার করা জায়েজ নয়, এগুলো কিয়াস করতে হবে। এই জন্য ফিকহের বিভিন্ন কিতাবে রয়েছে, তার মধ্যে একটি উক্তি উল্লেখ করি, ওয়ালা ইয়াস্তারিবু আকিলুন, কোনো জ্ঞানী মানুষ এই ক্ষেত্রে সন্দেহ করবেন না, আন্না মান কাসসারা নাহি আলাল গাযাবি ওয়াহদাহু, কেউ যদি বলে শুধু রাগের অবস্থায় বিচার করা যাবে না, বাকি সব অবস্থায় বিচার করা যাবে, তো সেই ব্যক্তি ফাকিহ নয়, সে দিন বুঝে না। রাগ ছাড়াও মানুষ ব্যালেন্সলেস হয়ে থাকে আরও বিভিন্ন কারণে, যেমন খুব বেশি দুশ্চিন্তা, খুবই চিন্তায় আছেন আপনি, মানসিক টেনশনে, আর বিচার করছেন, বিচার হবে? মগজ তো সবসময় ওইখানে ঢুকে আছে, যেটা নিয়ে আপনি টেনশন নিয়েছেন, তাহলে বিচার কি করে করবেন আপনি? এইরকমই প্রচণ্ড ভয়ভীতির অবস্থায় মানুষ যখন ঘাবড়িয়ে থাকে, একবারে আতঙ্কে থাকে, আতঙ্কের অবস্থায় বিচার করলে কখনো বিচার ঠিক হবে না। হঠাৎ করে তার উপরে আক্রমণ করেছিল, ধরেন, হ্যাঁ, বিচারপতির ওপর, জানটা কোন রকমের বাঁচলো, হ্যাঁ, কেউ হয়তো একটা পেস্তুল দেখিয়েছে, গুলি করতে যাচ্ছিল, ধরেন, জানটা বেঁচে গেছে, আর তারপরে সাথে সাথে বিচারে বসে বিচার করতে পারবে না? এই যোগ্যতা নেই তার মধ্যে এখন বিচার করার। এইরকমই প্রচণ্ড খিদার অবস্থায়, পেটের জ্বালাতে ছটপট করছে, প্রচণ্ড খিদা, মানে এই না যে দুপুরে খেয়েছেন, হ্যাঁ, বা সকালে নাস্তা করেছে, তারপরে বিকেল 3টা হয়েছে, আর বিচার করা যাবে এমন কথা নাই, তাই না? এটা তো খিদা লাগে আপনাদেরকে। এখানে আমার জুমার পরে বক্তব্য বসে যারা নাস্তা করে এসছেন, 3টার সময় এমনি খিদা লেগেছে, তো এই খিদা বিচার করা যাবে না? না, এটা প্রচণ্ড খিদা না। প্রচণ্ড খিদা হচ্ছে যে রাত্রে খেয়েছেন আর খানি, সারাদিন ধরেন সারাদিন রোজার অবস্থায় ছিলেন, হ্যাঁ, এগুলো প্রচণ্ড খিদা, অথবা এর চাইতে বেশি, অথবা সকাল নাস্তা করে সারাদিন পার হয়ে যাচ্ছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, খাবার দাবার কিছু নেই, তখন হইতে পারে পেটের জ্বালায়। ওয়ালজামা শাদীদ, প্রচণ্ড পিপাসার অবস্থা, দারুণ পিপাসা লেগে গেছে, তো এই অবস্থায় বিচার করলে ঠান্ডা মেজাজে সে বিচার করতে পারবে না। এইরকমই যে কোনো কারণে যদি দেখা যায় যে তার হৃদয়টা কোথায় ব্যস্ত হয়ে আছে, এরকমই যাদের ইশকের বিমারি হয়েছে, বুঝেন ইশকের বিমারি, আরবি উর্দু ভাষায় বললাম, পীরদের কিতাবের ভাষায় বললাম, জি, ওরা এই আশেক মাসুকের কিচ্ছা কাহিনী ওদের কাছে আছে না? জি হ্যাঁ। যেই ব্যক্তি প্রেমের রোগে কি হয়েছে, আক্রান্ত হয়েছে, প্রেমের রোগে আক্রান্ত হয়েছে, কোনো যুবতীর, হ্যাঁ, কোনো যুবক যুবতীর প্রেমের রোগে আক্রান্ত হয়েছে, অথবা কোনো যুবতী যুবকের, হ্যাঁ, প্রেমের রোগে আক্রান্ত হয়েছে, সেই ব্যক্তি ঠান্ডা মেজাজে চিন্তা করতে পারবে না। ভালো করে শোনেন, প্রেমের রোগে কেউ যদি আক্রান্ত না হয়, তাহলে এটা বুঝতে পারবে না এই রোগ যে কত মারাত্মক ধরনের রোগ, মারাত্মক রোগ, বুঝতে পারবেন না। তো আপনি কেমন করে বুঝলেন? আমরা অনেক লেখাপড়া করে বুঝেছি, আমরা অনেক, জি হ্যাঁ, কারণ ওই কোরআন হাদিস পড়লে অনেক কিছুই পড়তে হয়। আমরা আরবি সাহিত্য পড়েছি এক যুগের, ইমরুল কাইসের আর তার প্রেমিক, আর ওইসব পড়তে হয়েছে আমাদেরকে, মোয়াল্লাকার শের শায়রি কবিতা পড়তে হয়েছে, নোংরামি কবিতা পড়তে হয়েছে আমাদের সাথে। ওই একজন শাইখ জানছেন, আবার আরবিক এমএ করার লোক, উনি আরও জানছেন, ওই সব সাবজেক্ট আরবিক এমএতে ওইসব পড়া হয়। তো কথা হচ্ছে যে মানুষ হুঁশ হারিয়ে ফেলে প্রেমের রোগে আক্রান্ত হলে। আজকাল সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কোনো মেয়ে গিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে, কোনো প্রেমিক আবার কোনো ছেলে গিয়ে প্রেমিকার বাড়ির সামনে ধর্ণা দিচ্ছে, পুলিশ টুলিশ ওকে টেনে হেসে পারে না, মারধর করলেও পারে না, আমি খাবো না, দাবো না, যাবো না, বসেছি তো বসেছি, ধর্ণায়, দেখছেন না? ওর মান না ইজ্জত, না ওর বংশের ইজ্জত, কিচ্ছু নেই ওর কাছে, অন্ধ হয়ে গেছে।
এই লোক দিয়ে বিচার করা সম্ভব? একে যদি কেউ বিচারপতি বানিয়ে তো কি বিচার করবে ও? বলেন দেখি। বুঝতে পারছেন না? এই নিজের সিদ্ধান্তের যোগ্যতা হারিয়ে ফেলেছে। যেই ছেলেটার জন্য ধর্ণা দিয়েছি ও তো আমাকে চাই না, আর ওকে বিয়ে করার জন্য ধর্ণা দিয়েছি, তো বিয়ে যদি করেই নিলাম, সমাজের চাপে ছেলেটা বিয়ে করলো, আমি শান্তিতে থাকতে পারবো? এটা চিন্তা করার ক্ষমতা নেই তার। বুঝতে পারছেন না? এতটুকু যোগ্যতা হারিয়ে ফেলেছে তার, যার ফলে তো ধর্ণা দিচ্ছে না। তো লাভটা কি? ও তো জানছে যে আজকে বিয়ে করলে কালকেও রাখবে না আমাকে, এর সাথে কোনোদিন আমার শান্তি হবে না। কিন্তু এইটুকু যোগ্যতা নেই বোঝার, তার বোধ শক্তি হারিয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। ইশকের বিমারি, খতরনাক বিমারি, দাদা বুঝতে পারছেন না? এই বিপজ্জনক রোগ। জি আল্লাহ। আমাদের ইসলাম সেন্টার দাম্মামে এক মহিলা মুসলমান হয়ে এসেছিল কোনো হসপিটাল থেকে, হসপিটালে কাজ করত, শ্রীলঙ্কার। আজকে থেকে 5-7 বছর আগে ঘটনা। জি, মানুষ যে নিজের বোধ শক্তি হারিয়ে ফেলে প্রেমের রোগে, তো আসার পরে মুসলমান হবে। তো তারপর তামিল দায়ী ছিল, তো দায়ীর খবর রাখে, কোথায় কী হচ্ছে না হচ্ছে, আমরা তো ইসলাম ছেলে খবর। ও মহিলা মুসলমান হবে, বিয়ে করবে কাকে? একটা হায়দ্রাবাদি উর্দু ভাষী ছেলেকে। ওই হায়দ্রাবাদে অলরেডি 3টা স্ত্রী আছে ইন্ডিয়াতে। আচ্ছা, 3টার একটাকে শুধু খেতে দিচ্ছে, বাকি 2টার খোঁজই নেই না। ও জালেম। ও হচ্ছে ড্রাইভার, এই মেয়েটি নার্স অথবা টেকনিশিয়ান, মানে ভালো পোস্টে। তারপর ওকে বিয়ে করবে। ওকে বোঝানো হইলো আমাদের দায়ীর মাধ্যমে যে তুমি এই ছেলেকে বিয়ে করে শান্তি পাবে, এ তো অলরেডি 3টা আছে স্ত্রী, আর ওগুলো কি ভাত দেয় না, খেতে দেয় না, তো তোমাকে কি দিবে? বলছে আমি যদি ওকে বিয়ে না করি তো মরে যাব। আর কি বলছে স্যার? আমাকে নিয়ে গিয়ে যদি ইন্ডিয়াতে নিয়ে গিয়ে, আমি শ্রীলঙ্কা থেকে ইন্ডিয়া চলে যাব, যদি আমাকে কেটে ফেলে দেয় তবু ওকে বিয়ে করবো। এটা হচ্ছে ইশকের বেমারি। এবার বুঝতে পারলেন? এটা হচ্ছে প্রেমের রোগ। আল্লাহ না করে কেউ প্রেমের রোগে আক্রান্ত হয়, আল্লাহ হেফাজত করে। প্রেমের রোগ, এই নারীর ফিতনা আর নারীদের পুরুষের ফিতনা, ভয়ঙ্কর ফিতনা আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে। ভালো ভালো মানুষ তাদের ঈমান আমল আখলাক হারিয়ে দিচ্ছে, আল্লাহ হেফাজত করে। ঠান্ডা মেজাজে বিচার করতে হবে। আচ্ছা, যখন এই বিষয়গুলি আসলে এতক্ষণ তো বিচারের কথা আলোচনা করছিলাম, ছেলে মেয়েদের প্রতিপালনের বিষয়টি ওই বিচারের অন্তর্ভুক্ত। এইরকমই হঠাৎ করে বাড়িতে ঢুকলেন, আপনাকে বলা হলো যে ওই ছেলেটা, অমুক ছেলেটা অথবা অমুক মেয়েটা চরম অন্যায় কাজ করেছে। রেগে আপনার মাথা খারাপ হয়ে গেল। সাথে সাথে যদি আপনি বিচার করা শুরু করেন, বা ওই ছেলেটাকে আদব কায়দা শেখানো, বা ওই মেয়েটাকে আদব কায়দা শেখানো শুরু করেন, তো আপনার দ্বারা জুলম হবে, বাড়াবাড়ি হবে। ভালোভাবে বিচার করতে পারবেন না, ভালো তরবিয়ত করতে পারবেন না। বুঝতে পারছেন? এটা আপনাদের জন্য বলছি, কারণ আপনাদেরকে ছেলে মেয়ে মানুষ করতে হবে। ছেলে মেয়ে 5টা আঙ্গুলের মতো, সবাই সমান হবে না। সাথে সাথে একবারে চরম রাগ উঠল, বলে যে এত খারাপ আচরণ করেছেন, ধরেন যে বরদাস্ত করা যায় না, সাথে সাথে পেলে না যা হাতে আসলে তাই দিয়ে মারতে শুরু করবেন। এটা সমাধান ছেলে মেয়েদের তরবিয়ত? না, ওই ছেলে মেয়ে কখনো ভালো হবে না। কি করতে হবে তাহলে? আপনাকে চুপ হয়ে যেতে হবে। রাগ ঠান্ডা করার যেসব তরিকা আছে, বিভিন্ন তরিকা, শরীয়তি পদ্ধতি আছে, কিন্তু দাঁড়িয়ে থাকলে বসে যাওয়া, বসে থাকলে শুয়ে যাওয়া, কথা না বলা, নীরব হয়ে যাওয়া, কথা বললেই, কথা বেরোইলেই, একটা কথা ওদিক থেকে শুনলে কিন্তু আবার ফায়ার হয়ে যাবেন আপনি। তারপরে পানি দিয়ে ঠান্ডা করা, নিজেকে উজু করে নেওয়া, ইত্যাদি ইত্যাদি আছে না। তওবা, ইস্তিগফার, জিকির আজকার পড়া, এসব করে যখন মেজাজটা ঠান্ডা হইলো, রাগটা ঠান্ডা হইলো, তারপরে ঠান্ডা মেজাজে বিচার করেন। এখন ছেলে মেয়েকে শাসন অবশ্যই করতেও, কিন্তু ঠান্ডা মেজাজে করেন, তাহলে দেখবেন যে আপনার দ্বারা ছেলে মেয়েদের তরবিয়তটা ভালো হবে। ছেলে মেয়ে যদি খারাপ হয়, বিশেষ করে ছেলেমেয়েরা 12 বছর থেকে শুরু করে 18 বছর বা 20 বছর পর্যন্ত বাঁকা হয়। যাদের ছেলে মেয়েদের বয়স 12 আর 20-এর মধ্যে আছে, উপলব্ধি করছেন, যতই ভালো ছেলে হোক, কিছু না কিছু বাঁকামি এই বয়সটাতে আসতে পারে। কারণ এই বয়সটাই ওরকম, এই বয়সের, এটা হচ্ছে এই বয়সের মানে ফলাফল, এই বয়স হবে।
কারো কম কারো বেশি, খুব কমই এরকম আছে ব্যতিক্রম যে এই বয়সও আপনার সাথে বেয়াদবি করেনি, আপনার ওয়াইফের সাথে বেয়াদবি করেনি, চলে, খুব কমই আছে। তারপর এই সময়টা যদি ঠিক করে নিতে পারেন তো বাকিটাই ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপর দেখবেন যে মাশাআল্লাহ ভালোই ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করেন। তো বলছিলাম যে ছেলে মেয়েদের তরবিয়তের বিষয়টি, প্রতিপালনের বিষয়টি, তো এটা যেন খেয়াল থাকে খুব রাগের অবস্থায়, টেনশনের অবস্থায়, বাইরে থেকে কোম্পানি থেকে ডিউটি থেকে টেনশন নিয়ে এসছেন, আর ওই অবস্থায় এসে বাড়িতে খারাপ কিছু শুনলেন, আর সাথে সাথে আপনি ওই টেনশন নিয়ে আপনি কি করতে লাগলেন, একটা কিছু সিদ্ধান্ত করে দিলেন, না খারাপ হবে। আজকাল অধিকাংশ স্ত্রী তালাক টেলিফোনের তালাকগুলি কিন্তু এরকম হচ্ছে। হঠাৎ করে এমন একটা কিছু শুনে নিলেন স্ত্রী সম্পর্কে যে রাগে আপনি আর বরদাস্ত করতে পারছেন না, সাথে সাথে তালাক। পরে এক আধ ঘন্টা পরে যখন মেজাজটা ঠান্ডা হয়েছে তখন হাই হাই করছেন, কি করলাম। আর যদি মজহাবের অনুসারী হন তো 3 তালাক তো দিয়েছেন, তো গিয়েছে, যা কি করলাম, হাই কি করলাম। কোরআন সুন্নাহর অনুসারী হইলে তো তাও দেখ একটাই তালাক হইলো, আর 1 তালাক দিতে অভ্যস্ত হয়তো হয়েছে দিনের জ্ঞান থাকলে। কিন্তু হানাফি মজহাবে হারাম হওয়া সত্ত্বেও তার বেদাত, 3 তালাক দেওয়ার সাথে বেদাত হারাম, তারপরে 3 তালাকই দিবেন। তো 3 তালাক দিতেছেন আর মজহাবও 3 তালাক হয়ে গেছে, এখন কি করবেন। কিন্তু ঠান্ডা মেজাজে যদি রাগ হয়েছিল ঠিক আছে, তালাক না, চিন্তা করি দেখি কি করি, একটু বুঝে সুঝেই আমি একটা কিছু করব, হ্যাঁ যা করতে হয়, যতই রাগের বিষয় হোক, যতই পরকীয়ারই বিষয় হোক না কেন, আল্লাহ না করে কারো, কিন্তু এরকম হইতে পারে। তারপরে সাথে সাথে তালাক না, চিন্তা করেন, একটু ঠান্ডা হয়ে যান না, তারপরে তখন কিছুক্ষণ পরে তারপরে তখন বুঝে সুঝে একটা ফয়সালা করেন। হাদিসের আর সারাতে লম্বা করছি না। 1207 নম্বর হাদিস। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تقاضى اليك رجلان فلا تقدر الاول حتى تسمع كلام الاخر فسوف تدري كيف تقضي قال علي فما زلت قاضيا بعد। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা তাকাদা ইলাইকা রাজুলানি, তোমার কাছে 2 জন মানুষ যদি বিচার নিয়ে আসে, বিচার চাইতে আসে, ফালা তাকদিল আউয়ালি, তাহলে প্রথম ব্যক্তি যে এসে তোমার কাছে অভিযোগ করলো, যে প্রথম কিছু বলল, দাবি করলো, তার নাম হচ্ছে মুদ্দাই, জি বাদী। আর একজন মুদ্দা আলী, যার বিরুদ্ধে দাবি দাওয়া পেশ করা হয়েছে, মুদ্দা আলী, হাদিসের ভাষা মুদ্দাই আর মুদ্দা আলী, হ্যাঁ বাদী। তো বলছেন যে প্রথম ব্যক্তির জন্য তুমি, বা প্রথম ব্যক্তির কথা শুনেই তুমি বিচার ফয়সালা দিয়ে দিও না, হাত্তা তাসমা কালাম আল আখার, যতক্ষণ পর্যন্ত দ্বিতীয় ব্যক্তির কথা না শুনে নেবে, 2 পক্ষের কথা শুনবে। ফাসাউফা তাদরি, 2 পক্ষের কথা শুনলেই তুমি নিশ্চিত জানতে পারবে বা শীঘ্রই জানতে পারবে কাইফা তাকজি, যে বিচারটা কেমন করে করতে হবে, এই বিচারটা কিভাবে করা উচিত, তখন বুঝতে পারবে, আর তখন সঠিক বিচার হবে তোমার 2 পক্ষের কথা শুনলে। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফামা জিলতু কাজিয়ান বাদু, তারপরে সব সময় আমি এইভাবেই বিচার করেছি। আলী রাদিয়াল্লাহু তাআলা বিচার করতেন, বিশেষ করে খেলাফত আমলে খলিফায় বিচার করতেন। আর ইয়েমানে গেছেন যখন মুআয বিন জাবাল গেছেন, উনিও গেছেন, তো করেছেন। রাওয়াহু আহমদ, ইমাম আহমদ বর্ণনা করেছেন, আবু দাউদ, তিরমিজি, ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন। ইমাম আলী ইবনুল মাদিনী রহমতুল্লাহ আলী হাদিসটিকে শক্তিশালী বলেছেন এবং সহিহ বলেছেন ইবনে হিব্বান। এই হাদিসের সমর্থক একটি হাদিস মুস্তাদরাক হাকিমে আছে, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। হাদিসটি হচ্ছে হাসান। তো এই হাদিস থেকে কি জানলাম, কি বোঝা গেল, যে একজনের কথা শুনে কোনো বিচার করা যাবে না। বিচারের সাথে আমরা অন্য বিষয়গুলো লাগিয়ে দেবো, কারণ আমাদের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সংশোধন করতে হবে। একজনের কথা শুনে কোনো মন্তব্য করাও জায়েজ না। আমাদের কাছে ধরেন এক ভাই আসলো, আসার পরে আরেক ভাই সম্পর্কে একটু খারাপ তথ্য দিল, যেটা খারাপ, এটা হওয়া উচিত না।
আর সাথে সাথে একটা মন্তব্য করে ফেললাম যে হ্যাঁ লোকটা এইরকমই, এটা উচিত হলো আমার জন্য। হতে পারে যে যে তথ্যগুলো দিচ্ছে ভুল, তাহলে যে বিষয়টা বললো সেই বিষয়টা সম্পর্কে তাকেও জিজ্ঞেস করেনি, তার কাছেও জেনেনি। হ্যাঁ, তার কাছে জানবো, ওই তার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে জানবো, তারপরে আসল বিষয়টা জানার পরেই মন্তব্য করা উচিত। অনেক সময় এইরকম মন্তব্য করে দিয়ে নিজেকে অনুতপ্ত হইতে হয়, লজ্জিত হইতে হয়। সূরা হুজরাতে এটাই নিষেধ করে, ইনজা আকুম ফাসিকুন বিনাবাইন, কোনো অজ্ঞাত পরিচয় ব্যক্তি বিশ্বস্ত কিনা জানি না। ফাসেক মানে গুনাহগার এখানে নয়, কিন্তু অনেকে কিন্তু ফাসেক মানে ফাসেক মনে করে। কোরআনের এই আয়াতের তাফসীর শুনেন, সঠিক তাফসীর, ইনজা আকুম ফাসিকুন বিনাবাইন, এখানে ফাসিকুন মানে মজহুল, অজ্ঞাত পরিচয় ব্যক্তি, যার অবস্থা সম্পর্কে জানা নাই যে সে সত্যবাদী, তার কথা সত্য না মিথ্যা, সে ফাসিক নাও হইতে পারে, দিনদার পরেশগারী হোক। যদি কেউ কোনো খবর নিয়ে আসে তাহলে ফাতাবাইয়ানু, কি করতে হবে? একটু খোঁজ খবর নিয়ে নাও, খোঁজ খবর নিয়ে নাও, একটু তদন্ত করে নাও। আন্তসিবু কওমান বেজাহালা, না হইলে কোনো একটা সম্প্রদায় বা ব্যক্তি সম্পর্কে তুমি কোনো একটা কিছু বলে ফেলবে বা করে ফেলবে, অ্যাকশন নিয়ে ফেলবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, আর তোমার এই অ্যাকশনের কারণে তুমি নিজেই লজ্জিত হবে, লজ্জিত হইতে পারে। জানি আমি তো খুব একটা খারাপ কাজ করেছি, আমি তার সম্পর্কে একটা বিরূপ ধারণা রেখে বা তার সম্পর্কে একটা খারাপ কিছু বলে তার এই ক্ষতিটা করে। জি হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে প্রতিবেশীর পক্ষ থেকে খবর আসলো, আর জানেন আপনার স্ত্রী খারাপ, আর সাথে সাথে রিয়াকশন, না 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 না, সে হচ্ছে মজহুল, তার কথা ঠিক কি না জানা নেই। হতাবাই কেন? খোঁজ খবর নাও। একজনের কথা শুনে, দুজনের কথা শুনে, কেন চারজনের কথা বলা হয়েছে? এইরকম ক্ষেত্রে মানিজ্যতের হেফাজতের খাতিরেই চারজন সাক্ষীর কথা বলা হয়েছে, দুইজন তিনজন দিয়েও চলবে না। জি হ্যাঁ, তো একজনের কথা শুনে ফায়সালা করা জায়েজ নয়, এ হাদিস দিয়ে জানলাম। উদ্দেশ্য হচ্ছে সুবিচার করা, আর একজনের কথা শুনে, এক পক্ষের কথা শুনে যদি বিচার ফায়সালা শুনিয়ে দিই তাহলে সুবিচার হবে না, অবিচার হবে। ওলামারা বলেছেন শুধু দুই পক্ষের শোনা নয়, বরং দুই পক্ষকে একই মর্যাদায় বসাইতে হবে। এটা শুনে রাখেন, দুজন যে এসছে আপনার কাছে বিচার নিতে, দুজনকে একই জায়গায় বসাইতে হবে। গ্রাম্য সালিসগুলির কথা বলি, গ্রাম্য সালিসে ধরেন একটা লোক গরিব, এক পক্ষ গরিব, আর এক পক্ষ হচ্ছে একবারে জাঁতারেল, একবারে হ্যাঁ সমাজপতি। তখন ওকে আসেন আসেন আসেন, ওকে চেয়ারে বসিয়ে দিলেন, আর ও নিচে বসে আছে অথবা বেঞ্চে বসে আছে, না জায়েজ নয়। বিচার করবেন দুইজনকে একই স্তরে রাখতে হবে। কথা বলার ক্ষেত্রে জি হ্যাঁ, দুইজনের দিকে তাকানোর ক্ষেত্রে সমানভাবে কাজী তাকাবে, জজ তাকাবে। এ নয় যে একজনের দিকে বেশি গুরুত্ব দিচ্ছে, একজনকে কাছে বসিয়ে নিয়েছে আরেকজনকে এখানে বসিয়েছে, জায়েজ নয় এগুলো। এগুলো আলহামদুলিল্লাহ সৌদি আরবে মেনটেন করা হয়। সৌদি আরবে জি, যতই বড় ধনী লোক হোক, বড় কোম্পানির মালিক হয়ে এসছে, আর একদিকে আরেকজন তো সাধারণ ওই কোম্পানিতে কিছু কাজ করেছিল, ওর টাকা পয়সা দেয় না, হয়তো কেস চলছে, সামনে দুজনকে একই সিটে বসে বসে, বা দুই দিকে চেয়ার আছে, এদিকে একজন এদিকে একজন বসে আছে। জি হ্যাঁ, এতে হবে কি, যদি সুবিচারও করেন, অন্যায় নাও করেন, ন্যায় বিচারও করেন, তবুও যেই ব্যক্তিকে দূরে বসিয়েছেন বা তার সাথে একটু কম কথা বলছেন, এর সাথে বেশি কথা বলছেন, ধরেন দুই বাদী আর বিবাদী, একজনকে কেমন আছেন, আরেকজনকে কিছু জিজ্ঞেস করলেন না, এখানে কি শুরু হবে? এর মনে চরম কষ্ট হবে, চরম কষ্ট হবে যে ন্যায় বিচার পাবো না। যেখানে ওর সাথে আগে থেকে খাতির আছে, কেমন আছেন জিজ্ঞেস করছে, আর আমাকে চিনেই না, আমি কি এই জজের কাছে ন্যায় বিচার পাই? কোন ন্যায় বিচার পাবো না। আল্লাহু আকবার। দিন ইসলাম যে ইনসাফের দিন, সুবিচারের দিন, সুবিচার প্রতিষ্ঠার দিন, আর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দিন। সুবহানাল্লাহ। জি, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদল,
সব ক্ষেত্রে আদল, শুধু বিচারে শুধু সুবিচার না, বিচার করার মজলিসের ক্ষেত্রেও সুবিচার হইতে হবে, অবিচার যেন না হয়। তাই ফোকাহারা বলেছে হাত্তা ফিল লাফজে ওয়াল লাহজে, এমনকি কথা বলার ক্ষেত্রে একই ভঙ্গিমায় কথা বলবেন, একজনের সাথে নরম সুরে আর একজনের সাথে কর্কশ সুরে না। ওয়াল্লাহজে, দেখার ক্ষেত্রে নজর দিচ্ছেন, এর দিকেও নজর দিলে ওর দিকেও নজর দিতে হবে, এর দিকে একেবারে তাকাচ্ছেন না, মানে একেবারে মনে হচ্ছে উপেক্ষাই করছেন, ওকে উপেক্ষিত আপনার কাছে, আর এর দিকে সবসময় তাকিয়ে আছেন, জায়েজ নয় এটা। কাজীর জন্য, জজের জন্য, বিচারকের জন্য জায়েজই নয়, এটা হারাম, আল্লাহর কাছে ফেঁসে যাবে। ইমাম ইবনে রুশদ রহমতুল্লাহ আলাইহ, ইবনে রুশদ, জি হ্যাঁ, রহমতুল্লাহ আলাইহ বড় ইমাম ছিলেন। তার বিদায়াতুল মুজতাহিদ নামে একটি ফিকহের কিতাব আছে, মালিকি মযহাবের বা ফিকহে মুকারিন, 4 মযহাবের ফিকহ তুলনামূলক, মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয়, আমরা পড়েছি তার কিতাব। তো উনি বলছেন আজমাউ, ওলামাদের ইজমা, ঐক্যমত রয়েছে, আন্নাহু ইয়াজিবু আলাইহি আন ইউসাউইয়া বাইনাল খাসমাইনি ফিল মাজলিস, মজলিসের ক্ষেত্রে, বসার ক্ষেত্রে দুইজন বাদী বিবাদীর মাঝে যেন কি করে, সমান রাখে, সমান রাখে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন নাহিয়ুন আন বা নহিয়া আন রাফি আহাদিল খাসমানিল আখার, বাদী বিবাদী দুইজনের একজনকে ওপরে উঠানো আর একজনকে নিচে, এর থেকে নিষেধ করা হয়েছে। একজনকে নিচে বসানো আছে, একজন ওপরে, একজন দূরে, একজন কাছে, এমনটা যেন না হয়, সমানভাবে রাখবে। ওয়ানিল ইকবালে আলাইহি, একজনের দিকে তাকিয়ে আছেন, এটাও নিষেধ। ওয়ান মুশাওয়ারাতিহি, একজনের সাথে পরামর্শ করছেন, হ্যাঁ কি করা যায়, জায়েজই নয়। কেন পরামর্শ করেন ওর সাথে, কিসের ওর সাথে পরামর্শ আছে, বাদী নয় বিবাদী, কোনো পরামর্শ নাই। ওয়াল কিয়ামে লাহু দুনা খাসমিহি, যখন এসছে তখন একজনের জন্য দাঁড়াইলেন না জজ সাহেব, আর একজনের জন্য দাঁড়িয়ে সালাম করছেন, জায়েজ না, জায়েজ নয়। দাঁড়াইলে দুজনের জন্য দাঁড়াইতে হবে, না হলে কারোর জন্য দাঁড়াইতে হবে না। লিয়াল্লা ইয়াকুনা যারিয়াতান ইলা ইনকিসারি কলবিল আখার, না হলে এতে তার অন্তরে কষ্ট পাবে, মনোকষ্ট হবে। যখন মনোকষ্ট হবে তখন সে নিজের কথা, দলিল প্রমাণাদি ঠিকভাবে পেশ করতে সাহস পাবে না। জি, মনোবল দুর্বল হয়ে পড়বে। মানুষের মনোবল যখন দুর্বল হয়ে পড়ে, তখন হাত থেকে কিছু পড়ে যায়, বুঝতে পারে না যে হাত থেকে পড়ে গেল। ভয়ের সময় মনোবল দুর্বল হলে, যুদ্ধের ময়দানে যদি মনোবল দুর্বল হয়ে যায়, হাত থেকে অস্ত্র পেস্তুল এমনি পড়ে যাবে, দিশাই পাবে না হাত থেকে পড়ে গেছে। ঠিক ওই রকমই ওর অবস্থা হবে। আর কি বলবো, কোনো কথা মুখ দিয়ে বের হয় না। জিজ্ঞেস করছেন, মুখ দিয়ে কথা বের হয় না, কারণ ও আগেও নার্ভাস হয়ে গেছে অবস্থা দেখে, যে এর সাথে খাতির, এর সাথে সালাম দোয়া, এর জন্য দাঁড়াইলো, আর আমাকে তো চিনেই। এক পক্ষের কথা শুনে, আসল বিষয় হচ্ছে এক পক্ষের কথা শুনে শুধু বিচার করা যাবে না, দুই পক্ষের কথা শুনতে হবে। কিন্তু দুই পক্ষে হাজির হলে, দুই পক্ষ যদি হাজির না হয়, অনেক সময় আদালতে দুই পক্ষ হাজির হয় না, আসামি যে বা অভিযুক্ত যে মুদ্দা আলে, যার বিরুদ্ধে দাবি পেশ করা, সে হাজির হয় না, তখন শোনাবে, ফয়সালা শুনিয়ে দেবে। এসে যদি সে আপিল করে, তখন সেটা নিয়ে আবার চিন্তা করা হবে। কিন্তু যদি না আসে, তাহলে অবশ্যই শোনাইতে হবে। জি হ্যাঁ, ধরেন স্বামী স্ত্রীর বিচ্ছেদের ঘটনা, তো তালাক দিবে না হয়তো, হ্যাঁ, আর স্ত্রী তালাক নেবে, তাহলে আদালতুল আশ্রয় নেবে। আদালতে আসলো, মেয়ের পক্ষ বা মেয়ে আসলো, কিন্তু ছেলের পক্ষ আসে না, ছেলে হাজির হয় না, তো বিবাহ বিচ্ছেদের ঘোষণা করবে না? অবশ্যই করবে, এটা অধিকার সরকারকে আছে, করবে। এইরকমই বেতন পাবেন একজন, আপনাদের বিষয়গুলি বলি, লেবার কোর্টের বেতন পাবেন আপনি, কে সে মকতুল আমলে, অনেক সময় হাজির হয় না মালিক, বা মালিকের যে প্রতিনিধি মন্দুব আছে, হাজির হয় না। বিচার করবেন, অবশ্যই বিচার করবেন, সময় দিতে পারে, ঠিক আছে, একবার ছাড়লাম, দ্বিতীয়বার তৃতীয়বার বিচার করে দেবে, বিচার ফয়সালা শুনিয়ে দেবে। তাহলে দুর্বলতা ওর মধ্যে আছে, যা চেয়েছে মুদ্দাই সেই অনুযায়ী বিচার করে দেবে। এই যে বিচার করলাম যে তোমাকে এত টাকা বেতন দিতে হবে, তুমি দাও, যদি না দেয় এসে আবার করুক, সে আপিল করুক যে না, এত টাকা পাবে না, কম পাবে বা কিছু, বা মোটেই পাবে, তুমি আসনি কেন, অজর পেশ করো।
1208 নম্বর হাদিস। ওয়ান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া ওয়া লাআল্লা বা'দাহু আন ইয়াকুনা আলহানা বিহুজ্জাতি মিন বা'দ ফাআকযি লাহু আলা নাহবি মা আসমা মিনহু ফামান কাতাতু লাহু মিন হাক্কি আখিহি শাইআন ফাইন্নামা আক্তাউ লাহু কিতাতাম মিনান নার মুত্তাফাকুন আলাইহি। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাকুম তাখতাসিমুনা ইলাইয়া, তোমরা আমার কাছে ঝগড়া বিবাদ নিয়ে আসো। তোমরা আমার কাছে খিসাম মানে ঝগড়া বিবাদ নিয়ে বিচার চাইতে আসো, মানে এসে থাকো আর কি। আর তোমাদের কেউ কেউ সম্ভবত অন্যের তুলনায় বেশি বাকপটু, আলহানা বে হুজ্জাতে মানে বেশি বাকপটু। জি হ্যাঁ, উর্দুতে কি বলে জানেন? চরবে জবান, ঠিক না? জি, কথা খুব বেশি, ওর কথাতে এত সাফাই যে মনে হচ্ছে যে এই হচ্ছে সত্যবাদী, কিন্তু আসলে ওর মধ্যে দুর্বলতা আছে, অনেকে আছে। আর অনেকে ন্যায্য হক বেচারা, ওর জমি ওর, কিন্তু কথা বলতে পারছে না। এখন কাজী সাহেব, জজ সাহেব ভাবছে যে না, দুর্বলতার মধ্যে এর কথা বেরোয় না কেন, এর মধ্যে মনে হয় দুর্বলতা আছে, কিন্তু আসলে দুর্বলতা নেই বেচারা, হ্যাঁ, মানসিকভাবে দুর্বল। জি হ্যাঁ, কথা বলার ক্ষেত্রে দুর্বল, বাকশক্তি কম, তার নিজের কথা, ভিতরের কথা প্রকাশ করতে পারছে না। জি, কথা ব্যক্ত করার যোগ্যতা তার নেই, হয়তো এরকম হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার কাছে বাদী বিবাদী দুইজনে কিন্তু এসে থাকো, আর একজন আরেকজনের চাইতে বেশি বাকপটু কিন্তু, আর আমি মানুষের বাহ্যিক কথা শুনেই বিচার করব, আমি গায়েব জানি না। দেখেন হাদিস আসছে, ফাআখযি লাহু আলা নাহবি মা আসমা মিনহু, আর আমি সেই অনুযায়ী ফয়সালা করি বা করব যা আমি তোমাদের কাছ থেকে শুনবো, যেইভাবে শোনাবে ওইভাবে আমি বিচার করব, তাই না? তো একজন শোনাইতে পারলো খুব সুন্দর করে, মনে হলো যে ঠিক এরই ন্যায্য অধিকার, আর একজনের আসলে ন্যায্য অধিকার, কিন্তু আমি জানি না, ও শোনাইতে পারলো না ঠিক করে, তার বিষয়টা ক্লিয়ার করতে পারলো না, তো আমি কি বুঝলাম? বললাম না, ওর আসলে দুর্বলতা আছে, বিচার উল্টো পাল্টা হয়ে গেল, সাক্ষী ঠিকভাবে পেশ করতে পারলো না। হ্যাঁ, দেখে মনে হচ্ছে যে আসলে এই লোকই অপরাধী, না আসলে অপরাধী নয়, বাহ্যিক অবস্থা দেখে আমি বিচার করে দিলাম। দুই পক্ষের কথাই শুনলেন, তারপরে অনেক সময় সঠিক সিদ্ধান্তে পৌঁছা সম্ভব হয় না। একজন বেশি বলতে পারে, সেই হচ্ছে মৃত্যু, কিন্তু হ্যাঁ, সে আসলে অন্যায় করে আছে, আর একজন সত্যবাদী বেচারা, কিন্তু বেচারা নিজের কথা পেশ করতে পারেন না। আমি যদি এইরকম বিচার করে দিই আর তাতে উল্টো হয়ে যায় তোমাদের কথা শুনে, ফামান কাতাতু লাহু মিন হাক্কি আখিহি শাইআন, সুতরাং কারো ভাইয়ের হক যদি আমি কাউকে কেড়ে দিয়ে দিই, কাতা একটা মানে কেটে দিয়ে দাও, মানে ওটাকে বললাম কেড়ে দিয়ে দাও, যেহেতু ভাগ হক কেটে দেওয়া আমরা বাংলা বলি না, আরবিতে কাটা ব্যবহার হয়, কিন্তু এই জন্য শাব্দিক অনুবাদ করে অনুবাদক হইলে হবে না। যারা আরবি থেকে অনুবাদ করেন, সে বই অনুবাদ করাই হোক আর হাদিস অনুবাদ করে বক্তব্য করা হোক, সবসময় শাব্দিক অনুবাদ করলে ভাষার অলংকার মোটেই থাকবে না। কারো হক কেড়ে আমি যদি কাউকে দিয়ে দিই, তাহলে আমি তাকে সেই সম্পদটা দিলাম না যেটা পেয়ে খুব আনন্দিত হয়েছে। ফাইন্নামা আখতাউ লাহু কিতআতাম মিনান নার, তাকে জাহান্নামের একটা টুকরা আমি দিয়ে দিলাম। তুমি যে কারো অধিকার খর্ব করলে, অধিকার হরণ করলে, তুমি এখানে মনে করিও না যে আমার কাজ হয়ে গেছে, যে আমি ফয়সালাতে জিতে গেছি বা কেসে জিতে গেছি। জাহান্নামের একটা টুকরো তাকে দিয়ে দিলাম, আগুনের টুকরো দিয়ে দিলাম। মানুষের হক মারা, জাহান্নামের আগুন খাওয়া। ইয়েতিমের ক্ষেত্রে কোরআনে কারিমে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, আর অন্যান্য ক্ষেত্রে এর উপরে কিয়াস মনে করতে হয়, মামলাতে কিয়াস আছে। জি, ইন্নাল্লাযিনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, যারা ইয়েতিমের ধন সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, তার ইয়েতিমের ধন সম্পদ ভক্ষণ করে না, ফাইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, জাহান্নামের আগুন তারা ভক্ষণ করলো। সুতরাং ওয়াসায়াসলাউনা সাইরা, নিশ্চিত তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। ঠিক ওই রকমই আপনার টাকা ধার নিয়ে মেরে চলে গেল, হ্যাঁ, টাকা আপনার পাবেন তার কাছে দিল না, অথবা টাকা আমানত রেখেছেন দিল না, অথবা তার কাছে কাজ করেছেন দিল না, আর আপনি দুনিয়াতে হাসিল করতে পারলেন না। সে কি খেলো? আপনার টাকা খায়নি, পয়সা খায়নি, কি খেয়েছে? জাহান্নামের আগুন ভক্ষণ করলো। মনে রাখবেন এটা। জি,
ফাইন্নামা আখতাউ লাহু কিতাতাম মিনান নার, মুত্তাফাকুন বুখারী মুসলিমের হাদিস। এই হাদিস থেকে যে আসল মাসআলা বিচারের ক্ষেত্রে সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিচার করতেন সেটা বাহ্যিক অবস্থা দেখে শুনেই বিচার করতেন। গায়েবের মাধ্যমে আসল ঘটনা আসমানি খবর দ্বারা জেনে বিচার করতেন না। বোঝা গেল না? বলুন, গেল না? যেমন অন্যান্য বিচারকরা বিচার করে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সে মুসলিম হোক আর অমুসলিম হোক, যারা বিচারপতি বিচার করে থাকে ঠিক ওই রকমই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচারের ক্ষেত্রে শরীয়তি বিধিবিধান সামনে রেখে বিচার করা হয়েছে, গায়েবের অদৃশ্য থেকে জেনে বিচার করা হয়নি। কথা বুঝতে পারছেন কিনা? যখন এই মাসলা জানা গেল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তো উসওয়া হাসানা কি করে হবে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গায়েবে জানিয়ে দিলেন যে দুটো লোক যে ঝগড়া নিয়ে এসছে, এই লোকটা হক, এই লোকটা না হক, গায়েবে জানিয়ে দিয়ে ওহির মাধ্যমে জানিয়ে দিয়ে যদি বিচার করে, আল্লাহ তো পারতেন করতে, কিন্তু এই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আমাদের জন্য কি করে অনুসরণীয় হইতেন? উনি গায়েব দিয়ে বিচার করেছেন আর আমাদেরকে শুনে বিচার করতে হয়েছে বাদী বিবাদীর কথা। বুঝতে পারছেন না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কুদওয়া বা উসওয়া আদর্শ, এই ক্ষেত্রে আদর্শ যে দুইজনের কথা শুনবো, আল বাইয়ান আল মুদাজ্জাজ, দাবিদার দাবি করছে ওর কাছে সাক্ষী চাইবো, আর যদি সাক্ষী পেশ না করতে পারে তো শরীয়তের বিধান হচ্ছে ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, যে বলবে যে না আমি এই কাজ করিনি, আমি ওর কাছে টাকা নিইনি, আর বলছে আমি ওকে টাকা এত টাকা দিয়েছি। টাকা দিয়েছো তো সাক্ষী দেখাও। সাক্ষী নেই, প্রমাণ নেই, তোমার কাছে কোনো দলিল নেই, তাহলে এই ব্যক্তি কি করবে? কসম করে নিয়ে সে কি হয়ে যাবে? মুক্ত হয়ে যাবে, দোষ মুক্ত হয়ে যাবে। এটা শরীয়তের বিধান। অভিযুক্ত ব্যক্তিকে সাক্ষী নিয়ে আসতে হবে না, যে ও সাক্ষী নিয়ে আসবে যে আমি এই কাজ করিনি। না না, যে বলছে এই কাজ করেছে তাকে সাক্ষী নিয়ে আসতে হবে। এটা শরীয়তের বিধান। আসছে একটা অধ্যায়, যদি সম্ভব হয়তো ইনশাআল্লাহ ওই অধ্যায়টা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো কি বলছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করেছেন বাহ্যিক দলিল প্রমাণের ভিত্তিতে, যে যেমন বলেছে শোনার পরে দুই পক্ষের কথা শুনে বিচার করেছেন। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আকীদার মাসআলা জানলাম সেটা হচ্ছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কানা ইয়ালামুল গায়ব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ব অদৃশ্য জানতেন না। যতটা জানানো হয়েছে ততটাই জানতেন। তার কাছে গায়বের চাবি ছিল না, যে যে কোনো গায়বের খবর জানার ক্ষমতা তার মধ্যে আছে, এটা ছিল না। কেউ যদি বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন ক্ষমতা ছিল যে কোনো গায়ব তিনি জানতে পারতেন, তাহলে সেই ব্যক্তি আল্লাহর সাথে কি করলো? রাসূলকে শরীক করলো, শিরকে আকবার, বড় শিরক করলো, মুখরিজ মিনা মিল্লাহ। সুতরাং ইসলাম থেকে বেরিয়ে যাবে, ইসলাম থেকে বেরিয়ে যাবে এই শিরকে আকবার, বড় শিরকের কারণে। আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা, আলিমুল গায়ব থেকে আসমান জমিনে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। বহু আয়াত কোরআনে কারীমে এরকম রয়েছে। ওয়ালা আলামুল গায়ব, হে নবী তুমি বলে দাও আমি গায়ব জানি না। জি, সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি করবেন না, যেমন মানহানি করবেন না, তেমন মানহানি করা যেমন কুফর, তেমনি অতিরঞ্জন বাড়াবাড়ি হচ্ছে কুফর, শিরক। দুই দিকে কুফরির গর্ত আছে, মধ্যখানে আছে তৌহিদ, সুন্নাত, ইসলাম। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদুহু ওয়া রাসূল, আল্লাহর বান্দাও এবং রাসূলও। সুতরাং তার মধ্যে বান্দার গুণ আছে আর রাসূলের গুণ আছে। যতটা আল্লাহ রিসালাত মেসেজের মাধ্যমে জানিয়েছেন ততটা জেনেছেন, বাকিটা জানতেন না। আর বান্দা হিসাবে যেমন আমাদের যেসব বান্দা মানুষ হিসাবে যেসব দিক রয়েছে সেগুলিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল। সুতরাং তিনি ক্লান্ত হইতেন, তার তন্দ্রা আসতো, তার ঘুম আসতো, তিনি কখনো কোনো কথা ভুলেও যেতেন, এই জন্য সহসিজদা করতে হয়েছে। এগুলো হচ্ছে মানুষের যেগুলো বৈশিষ্ট্য, সেগুলি তার মধ্যে ছিল আবদুন হিসাবে। জি, কিন্তু তিনি রসুল ছিলেন তার সাথে সাথে। আবদহ রসুলটা হচ্ছে মধ্যম পন্থা, আর তাকে আল্লাহর কিছু গুণ দিয়ে দেওয়া হচ্ছে চরম পন্থা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি করা বিভিন্ন ভাষা দিয়ে যেসব নাস্তিক বা বেদিন বিধারে মুনাফিকদের যেগুলো চরিত্র, বা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোটেই অনুসরণ করে না, জাতিতে নামে মাত্র মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আদর্শের পরোয়া করে না, নিষেধাজ্ঞার পরোয়া করে না, মানহানি করা।
চিন্তা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে টাকনার নিচে কাপড় গেলে জাহান্নামে যাবে, কোনো ব্যাপার না। সারা জীবনটাই চলে গেল, নামাজ পড়ছে 5 ওয়াক্ত, কিন্তু টাকনার নিচেই কাপড়। কোন সম্মানটা করলেন আপনি রসুলকে? হ্যাঁ, কোন সম্মান করেন? মানহানি করা, আপনার এটা মানহানি করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রফিদান করে নামাজ পড়েছেন, পুকুরের উপর হাত বেঁধেছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতি তরিকার নামাজ শুরু হবে তাকবীরে তাহরিমা দিয়ে, শেষ হবে গিয়ে আপনার সালামে। আপনি সম্মিলিত মোনাজাত ছাড়বেন না, বিদাত করবেন, তারপরে নামাই তো ছাড়বেন না। আপনি মানহানি করলেন, আপনি মানহানি করলেন আপনি। কাউকে যদি বলা হয় যে সহি হাদিসে আছে, আর তার উত্তরে যদি বলে যে আমাদের মজহাবে কি আছে, তো মানহানি নয় এটা? অবশ্য মানহানি, এটা মানহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি মজহাবকে ইমামের ফতোয়াকে আছে, ইমাম একজন বড় আলেম, সে ভুলও হইতে পারে, ঠিকও হইতে পারে, তার কথাটাকে চেক করে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে মিললে নাও, না ছেড়ে দাও। তোমাকে সহি হাদিসের কথা বলা হচ্ছে, সেটা যে কোনো মজহাবই হোক না কেন, মজহাব পড়ে এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ তোমার হচ্ছে আসল। তুমি এই পয়েন্টে থাকো, সেখানে গিয়ে ইমাম আবু হানিফার সাথে মিললেও নেবে তুমি, শাফির সাথে মিললেও নেবে, মালিকের সাথে মিললেও নেবে, আর কারোর সাথে না মিললেও নেবে তুমি। ইজা সাহাল হাদিসও ফাহুয়া সহিহ হাদিসই হচ্ছে ইমাম আবু হানিফার মাযহাব। তো যাই হোক, এখানে যেন বেরেলভীদের যারা বা সুফিদের যারা বলে নবী আলমুল গায়েব, হাজির নাজির, তারা নবী শুধু নয়, তাদের গৌস কুতুবরা কাশফ হয়ে যায়, কাশফের মাধ্যমে অদৃশ্যকে জেনে নেয়, জি তাদের হাল হয়ে যায় ইত্যাদি, সব গুমরাহি, এগুলো অতিরঞ্জন বাড়াবাড়ি, এগুলো হচ্ছে শিরক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিচার করেন, অথবা কেউ বিচার করে, বিচারপতি বিচার করেন, বিচারটা ভুল বিচার করলো, বিচারে উনি চেষ্টা করলেন কিন্তু ভুল হয়ে গেল, একজনের হক আর একজনকে দিয়ে দিল, তো যাকে দিয়ে দিল তার জন্য কি সেটা হালাল হইল? জিজ্ঞাসা করছি আপনাদেরকে। জমি হচ্ছে এক লোকের, কিন্তু সেই লোক দলিল প্রমাণ কিছু পেশ করতে পারলো না, আর এক লোক জাল হোক যাই হোক জালিয়াতি করে দলিল প্রমাণ পেশ করে দিল যে জমিটা বেঈমানি করলো, এই জমিটা কি তার জন্য হালাল হইল? হালাল হলো না। এরকম আর একটা বলি, এটা হচ্ছে মান ইজ্জতের ক্ষেত্রে, এটা হচ্ছে সম্পদের ক্ষেত্রে, একটা হচ্ছে মান ইজ্জতের ক্ষেত্রে, ফিকহের মাসলা। একটা মহিলাকে জবরদস্তি উঠিয়ে নিয়ে চলে এসছে, আর দুটো সাক্ষী টাকা পয়সা দিয়ে রেডি করে নিয়েছে যে এটা আমার স্ত্রী, আদালতে এসে পেশ করলো যে এটা আমার স্ত্রী। হ্যাঁ, মেয়ের বাবা বলছেন না না না, এটা ওর স্ত্রী না, এই মেয়েকে বিয়ে দিনই ওর সাথে, আমাদের মেয়ে, এটা বিয়ে দিনই এর সাথে, বিয়ে দিনই, এ হচ্ছে মুদ্দা আলায়। আর ও বলছে আমি বিয়ে করেছি, দাবিদার, তো দাবিদার দলিল পেশ করবে, মানে সাক্ষী পেশ করবে, দুটো সাক্ষী রেডি করে নিয়ে এসছে, আর সাক্ষী এসে বলে দিল যে হ্যাঁ এই মহিলা অমুকের স্ত্রী। এখন এই স্ত্রীর সাথে সহবাস করছে, এই সহবাস তার, আর বাচ্চা হচ্ছে হালাল, বাচ্চাগুলো হালাল না হারাম? দেখেন আপনারা বুঝতে পারছেন মাসলাটা, যে কাজীর হুকুম আসল হাকিকাতটা পাল্টে দেয় না। তাহলে মাসলা এই আসলো যে কাজী যদি ভুল হুকুম করে, সেই হুকুমের কারণে তার আসল মর্মটা পাল্টিয়ে যায় না। হারাম তো হারাম, এটা ওর স্ত্রী নয়, ও মিথ্যা সাক্ষী দিয়ে স্ত্রী সাব্যস্ত করেছে, সুতরাং তার স্ত্রী এটা নয়, সুতরাং যা হচ্ছে জেনা হচ্ছে, আর জেনা যখন হচ্ছে তো যারও সন্তান, কথা বলছেন না? কিন্তু দুঃখের বিষয়, ফিকহে হানফির ফতোয়া, হানাফি ফিকার ফতোয়া, হানাফি মযহাবের ফতোয়া, যে মান ইজ্জতের ক্ষেত্রে যদি মিথ্যা সাক্ষী নিয়ে আসে আর কাজী যদি ফয়সালা করে দেয় তার পক্ষে, তাহলে তার জন্য ওই মহিলাটি হালাল হয়ে যাবে, আর সন্তানগুলি হালাল হবে, সব হালাল হয়ে যাবে। জি হ্যাঁ, তারাও যুক্তি একটা পেশ করেছে, অন্য যুক্তি, যে যুক্তিটা খোঁড়া যুক্তি, ফিকহের কিতাবে যুক্তি আছে, বলছে যে এটা হচ্ছে মান ইজ্জতের ক্ষেত্রে হালাল হয়ে যাবে, কিন্তু ধন সম্পদের ক্ষেত্রে হালাল হবে না। ধন সম্পদের ক্ষেত্রে হালাল, মানে মান ইজ্জতের বিষয় যখন, তখন মান ইজ্জত রক্ষার্থে এই মহিলাকে তার জন্য কি করে দেবো? হালাল বলবো, আর বাচ্চাগুলিকে বলবো যে হালাল সন্তান, হারাম যারও সন্তান নয়।
কারণ ইজ্জত আবরুর বিষয়টি, এগুলো হলো তাদের কথা, আকলি কথা বা যুক্তিকে প্রাধান্য দেয় আহলুর রায়। এই জন্যই আহলে কুফাকে বা ইরাকবাসীকে আহলে রায় বলা হয়েছে, আহলুল হাদিস বলা হয়নি। পক্ষান্তরে মদিনার ওলামাদেরকে তাবেইনদের যুগে, তাবেইনের যুগে বা ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, এই 4 ইমামের যুগে তাদেরকে আহলুল হাদিস বলা হইতো, হ্যাঁ, কোরআন হাদিসের অনুসারী। আর ওদেরকে বলা হয়তো আহলুর রায়, মানে যুক্তিওয়ালা। এরা যুক্তিকে প্রাধান্য দিয়ে থাকে, যার ফলে অনেক ইজতিহাদি ভুল হয়েছে। আরেকটি হাদিস আমরা পড়ি। ওয়ান জাবির রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول كيف تقدس امه لا يؤخذ من شديدهم لضعيفهم رواه ابن حبان। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নম্বর 1209 আমাদের বুলুগুল মারাম আরবি কিতাবে। আপনার কত নম্বর? 1100 1200তে যায়নি, 1195, মেলা পার্থক্য। জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, কাইফা তুকাদ্দাসু উম্মাতুন, কিভাবে সেই জাতিকে পবিত্র করা হবে, লা ইউখাযু মিন শাদীদিহিম লিযায়ীফিহিম, যেই জাতির শক্তিশালী হতে দুর্বলের জন্য অধিকার হাসিল না করা হবে। ওই জাতিকে আল্লাহ কিভাবে পাক পবিত্র করবেন, যেই জাতির ভিতরে যারা শক্তিশালী মানুষ তারা দুর্বলদের উপর জুলম অত্যাচার করছে, আর এই দুর্বলদের অধিকার তাদের কাছ থেকে হাসিল করা হয় না। অর্থাৎ যদি কোনো সমাজে, কোনো উম্মতে, কোনো জাতি সম্প্রদায়ের ভিতরে জালেমরা জুলুম করছে দুর্বলদের উপর, শক্তিশালীরা দুর্বলদের উপর জুলুম করছে, আর সেই জুলমের প্রতিবাদ না করা হয়, অবসান ঘটাবার চেষ্টা না করা হয়, তাহলে সেই জাতিকে আল্লাহ পাক পবিত্র করবেন না। সেই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাক করবেন না, মানে গুনাহ থেকে পাক করবেন না। সেই জাতির উপর আল্লাহর আযাব আসতে থাকবে, আযাব থেকে আল্লাহ মুক্ত করবেন না। এই হচ্ছে বর্তমান পৃথিবীর অবস্থা। কিন্তু বর্তমান পৃথিবীর অবস্থা, সারা বিশ্বে মুসলিমদের জুলুম অত্যাচার হচ্ছে, ইউএনএতে সেগুলো মানবাধিকার নাই, কিচ্ছু না, সেগুলির বিচার হচ্ছে না, এগুলির বিচার হচ্ছে না। খ্রিস্টান ইহুদিদের ওপর, কাফের মুশরিকদের ওপর, বুদ্ধিস্টদের উপর যদি জুলুম কোথাও একজনের উপর কোথাও যদি জুলুম হয়, বা একটা হরিণ যদি কোথাও মেরে দেওয়া হয়, না, এখানে প্রাণীর অধিকার নষ্ট করা হয়েছে। হ্যাঁ, মানব অধিকার শুধু নাই, পশুর অধিকার। জি হ্যাঁ, জি হ্যাঁ, আজকাল দেশে হরিণ পাওয়া যাচ্ছে না, হরিণ মানে চরম অপরাধ হয়েছে, শাস্তি হওয়া উচিত। আজকাল দেশে ধরেন সিংহ পাওয়া যাচ্ছে না, একটা সিংহ মেরে দিয়েছে, বিচার হওয়া উচিত। আরে বাপরে বাপ, হ্যাঁ, অ্যানিমাল রাইটস, প্রাণীর অধিকার আছে, কিন্তু মুসলিমের অধিকারের ক্ষেত্রে না 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 না, কোনো মাথার ব্যথা না হোক, হচ্ছে, জেনেও যেন জানছে না তারা এইসব খবর। জি হ্যাঁ, সুতরাং আল্লাহ এই জাতিকে কি করে পাক করবে আযাব থেকে, আল্লাহর আযাব পৃথিবীতে যেখানে সেখানে আসতে আছে, যেখানে সেখানে আসতে আছে। মুসলিমরাও এই ত্রুটিতে অনেকটাই সামিল, সে যেভাবে হোক না কেন, আর যতটাই হোক না কেন, আর যতটা মুসলিমরা এই সব করতে পারবে অথচ করছে না যেখানে সেখানে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অশান্তি মুসলিমদের সমাজে রেখেছে, আর বিভিন্ন রকমের সমস্যা এই যে জর্জরিত মুসলিমরা, আর তার সাথে সাথে কাফেরদের উপর আল্লাহর আযাব, বহু আযাব আসছে। আজকে যে অ্যামাজন জঙ্গলে যে আগুন লাগার কথা আপনারা শুনেছেন না শোনেন না, দেখেছেন? জি হ্যাঁ, আল্লাহর আযাব, কিছু আযাব কি বুঝবে, ভূমিকম্প, আল্লাহর আযাব, বিভিন্ন রকমের আযাব আসতে আছে, আরও কত রকমের আযাব আসবে, আসছে। এই বন্যা আল্লাহর আযাব, বন্যা আল্লাহর আযাব। জি, এই সময় হ্যাঁ, গ্রীষ্মকাল শেষ, বর্ষাকাল শেষ, আর বন্যাতে ডুবছে ভারত বাংলাদেশের মানুষ, সেগুলি আল্লাহর আযাব নয়? অবশ্যই আযাব। জি, আযাবের বিভিন্ন কারণ, তার মধ্যে সবচেয়ে বড় কারণ হচ্ছে তাওহীদ হারিয়ে দেওয়া, শিরকে ডুবে আছে জাতি, বিদআতে ডুবে থাকা, নেই তাওহীদ, নেই সুন্নাত, নেই নামাজ, এগুলো হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। আর তারপরে বান্দার হক নষ্ট করা, জুলম হচ্ছে, জুলমের কোনো বিচার নেই, নারী ধর্ষিতা হচ্ছে, বিচার নেই, আর নারী স্বাধীনতা, নারী স্বাধীনতা, নারীদের ক্ষমতায়ন, কোথায় ক্ষমতায়ন? যাদের ইজ্জত আবরুর হেফাজত দায়িত্ব নিতে পারছো না, কোথায় তাদের হেফাজত?
আল্লাহু আকবার। কিভাবে আল্লাহ ওই জাতিকে পবিত্র করবেন? কাইফা তুকাদ্দাসু উম্মাতুন লা ইউখাযু মিন শাদীদিহিম লিযায়ফিহিম, যারা শক্তিশালী তাদের থেকে যারা দুর্বল তাদের হক আদায় করা হয় না, অধিকার তাদের কাছ থেকে হাসিল করা হয় না। সুতরাং আল্লাহ কি করে এই জাতিকে পবিত্র করবেন? জি, এই জাতি বলতে শুধু মুসলিম জাতি নয়, মানব জাতি ও সামিল, মানব জাতি ও সামিল। সুতরাং সুবিচার কায়েম করতে হবে। ঘুষ দিয়ে আজকাল অপরাধীকে বেকসুর খালাস করে দেওয়া হচ্ছে। কি করে আল্লাহ ওই জাতিকে পবিত্র করবেন যেখানে অপরাধী সাধু হয়ে যাচ্ছে, ভালো মানুষ হয়ে যাচ্ছে, আর ভালো মানুষ চরম অপরাধী হয়ে যাচ্ছে? কি করে আল্লাহ ওই জাতির ওপর থেকে আল্লাহ আযাব উঠাবেন? এখানে আজকের আলোচনা শেষ করি। 5টি হাদিস আছে, ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহে সেরে দেব। জাযাকুমুল্লাহু খাইর। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।